तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की। नहीं मिलता ये गौहर, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। वही है अहल दिलबर, वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले। अतल्ला मुसलमान भाई बंधु मुरब्बी हल আল্লাহর পয়গম্বর সত্যিকারের উম্মত বন্ধু সালেহ, নবীর আশিক বন্ধু সালেহ, দিলিয়ানোর পরিষ্কার করে বিলগই অনতুন বদলালানোর শক্তি আছে, প্রতিবাদ করানোর ভাষা আছে, প্রতিবাদ করানোর অধিকার আছে, শক্তি আছে। তারপরেও যদি অনে ব্যাগ গুণরে যদি মাফ করে দিতে গন্ধই বুঝা পড়িব অনতুন নবীওয়ালা চরিত্র আছে। আল্লাহর পয়গম্বরের জিন্দগিত খনিকে এতন বদলানো হলাই, খনিকে যদি নবীর ক্ষতি করে আল্লাহর পয়গম্বরের যাইরে ওই মানুষ জীবায় ক্ষতি করে গিবার উপকার করে দেয়। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের তুন সেই আখলাকিন শিখি শিখি তাম পৃথিবীর জয় করে মিলিয়ে এতাল্লাহ কিতাবের মধ্যে আছে যে পৃথিবীর মধ্যে যত বিপ্লব ঘটে, যত আন্দোলন হইয়ে, যত বিপ্লব ঘটে সবচেয়ে সফল বিপ্লব হইয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লব। অনুসরণ না রাশিয়াত, আমেরিকাত, চীনত অনেকবার এলে যুদ্ধ হইয়ে এক একবারের মধ্যে লক্ষ লক্ষ মানুষ প্রাণহানি তো ওই রে গড়িয়ে কি পৃথিবী বিখ্যাত হনো পরিবর্তন করি না পারে দুই দেশে বাজিয়ে দেয়। আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى.
أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला आवाज दे इधर खुशी खुशी हो रही है ना ला इलाहा कसम भाई हालिया दिन पूरा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह महान अल्लाह पाक रब्बुल इज्जत वल जलाल शाही दरबारत असंख्य शुक्रिया असीम असीम प्रशंसा जे अल्लाह पाक परवरदिगार आलम अत्यंत दया एवं मेहरबानी करी ऐतिह्यबाही पटिया उपजेलार अंतर्गत सुबंदंडी यूसुफेर पाड़ा दावातुल इस्लाम संस्थार उद्योगे 35तम ऐतिहासिक तफसीरुल कुरान महफिलेर पर्याये समाजर विभिन्न श्रेणीर विभिन्न पेशार मानुषत्वन बाछाईकृत करी शरीरेर सुस्थ राही ईमानेर सहित बाछाई राही रास्ता घाटे बाड़ी घरे अजाता समय नष्ट न करी कुरान और सुन्नार निस्बते दावत तबलीगेर निस्बते आर मत योग्य नगण्य गुनागार गोलाम सह ओनारा प्रत्येके आल्लाहर घर मस्जिदेर सामने माड़त बई किछु दीनी ईमानी आलोचना गरानोर फुनानोर आल्लाह सुयोग करे दी आरा प्रत्येके गोलाम मालिक अल्लाह गोलाम हिसेबे मालिकेर दरबारत
কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান সামনে হইব, বিশেষ করে আর আগদি রহমানের বান্দার পরিচয়, আল্লাহর খাস বিশেষ বান্দার পরিচয় কি, গুণাবলী কি, এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ওনার সামনে উপস্থাপন করবি। অল্প সময়ে অনেক লম্বা আলোচনা করবি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার আল্লামা হাফেজ উবাইদুল্লাহ হামজা সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং আর পরেও আজিয়ার মাহফিলের প্রধান মেহমান সুদূর ঢাকা থেকে আগত ঢাকা মাদানীনগর মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শেখুল ইসলাম আল মুসলিমিন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা হযরত মাওলানা মুফতি উমর ফারুক সন্দীপী সাহেব দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ বয়ান করিব, মুনাজাত করিব, দোয়া করিব। হযরত স্টেজে তাইয়ের আগ পর্যন্ত সংক্ষিপ্তভাবে আয়ানার সামনে কিছু আলোচনা করিবার ইচ্ছা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ আয়ানার সামনে তেলাওয়াত করি। যে আয়াত তেলাওয়াত করি এই আয়াত এবার অর্থ এদে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চারিত্রিক সার্টিফিকেট দেন। আর নবীর চরিত্র, আখলাক, স্বভাব কিরকম আছিল দে ইয়ান আল্লাহ কোরআন শরীফের আয়াতের মধ্যে জানাই দেন। সবচেয়ে মজার বিষয় দে আল্লাহ নিজল্লাই যোন শব্দ ব্যবহার করি বিশেষ জায়গাত এই শব্দ ব্যবহার করি আর নবীর চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ দান করবি। সুবহানাল্লাহ। ই বইদা আজিম শব্দ বা হওয়া করি বাবা শব্দ বা কি আজিম শব্দ ইবে জায়গা বিশেষ আল্লাহ ব্যবহার। সুবহানা রাব্বিয়াল ওয়ালাহা আরশুন আজিম আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। এই আজিম শব্দ ইবেদি আল্লাহ আর নবীর চরিত্র, আর নবীর আখলাক, আর নবীর চরিত্রর সার্টিফিকেট দান করি কিদে আল্লাহ। ও নবী মক্কার কাফের হলে দুশ্মনী করি, হিংসা করি, ষড়যন্ত্র করি অনরে পাগল ডেকি, মক্কার কাফের মুশরিক হলে অনরে কাহেন ডেকি, মক্কার কাফের মুশরিক হলে অনরে জাদুঘর ডেকি, মক্কার কাফের মুশরিক হলে অনরে কবি ডাহের, মক্কার কাফের মুশরিক হলে অনরে যেদিকিন ডাহিব ডাহক। আমি আল্লাহ কোরআনের আয়াত বানাই ঘোষণা দিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। চরিত্র তিন প্রকার। হাসায় আবাব চরিত্র প্রকার তিন প্রকার। এই খাওয়ানোর উদ্দেশ্য ইয়ে আর যে নবীর উম্মত দাবি করি, আর যে নবীর আশেক দাবি করি, নবীর চরিত্র আর হাসা আছে কিনা ইয়ে নাকি মিলে যাওরি। চরিত্র প্রকার ওগরা হয়তো খুলুকে হাসান শব্দ হওয়া করি বাবা। ইন আর্জেন্টিনা ব্রাজিল তো কঠিন ন ইনে ঘর ঘরে হয় না জোয়ান ফল নামাতে হয় না হয় চা খাওয়া যায় ওয়া চরিত্র প্রকার। এক নম্বর খুলুকে হাসান, খুলুকে হাসান। দুই নম্বর খুলুকে করিম, খুলুকে করিম। তিন নম্বর খুলুকে আজিম। সহজিয়া হাসান, করিম, আজিম, খুলুক ইবা আছে তাহলে হন যায় চরিত্র প্রকার। এক নম্বর বেগুন না হাতে দেখান হাসুগুরা হুয়াডা আর শখ করাইলে শখ করাই দে না হতা হাত তো ফরাই যায় কি বলে অনার তো ফোনে রাত দে শাসি দে আবার হুসাল দিলে হইতে রান্না
ইয়ান আর দুর্বলতার পরিচয় দিদি আনলি নানারা আত্মপালা জানো আমি জানি ও হাসা 1 নম্বর বেগুন না হয় মাশাআল্লাহ আল্লাহ বেগুনের জাযায়ে খায়ের দান করে খুলুকে হাসান হারে হয় খুলুকে হাসান হয় যে খনিকে যদি অনর ক্ষতি করি অনে ইবেতুন বদলা লইতে লাগেন তাহলে জেদ্দুর অনর ক্ষতি করে গিয়ে এ দূর বদলা লইবেন এবারে হয়তো খুলুকে হাসান ও ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি জেদ্দুর অনর ক্ষতি করে গিয়ে অনর খনিকে এম হইয়া এই সোয়ার মারি দাঁত ফেলা দিই এম হই তো অনেক কি হই আত তুলি যাইছে হাড়ি বেলে ইনবে ইবে হই তো শুধু সোয়ার মারিবি তো হই দে হাড়ি বেলে বরাবরই না আর একটু করে দলা মারি যাচ্ছে জরা দিই বরাবরই না খুলুকে হাসান হয় যে এমন চরিত্র শুনি কি অনর ক্ষতি করি গিয়ে অনে ইবেতুন বদলা লইতে লাগবেন জেদ্দুর অনর ক্ষতি করি গিয়ে এ দূরনে বদলা লইলেন অনরকে সোয়ার মারি গিয়ে অনেক কিলদা মারিলেন অন সোয়ার মারলেন এবারে হয়তো খুলুকে হাসান আর যদি খুলুকে কেরিম হয় যে শুনি কি অনর ক্ষতি করি গিয়ে অনেক বদলানো লইরে মাফ করে দিলেন বদলানো লই মাফ করে দিলেন এবারে হয়তো খুলুকে কেরিম আরোগ্য আছে তো খুলুকে আজিম ই বই যেতে খুনিকে অনর ক্ষতি করি অনে বদলা নলইলেন মাপ করে দিলেন জিবে ক্ষতি করে গিয়ে এবার আর একটা উপহার করে দিলেন সেই খুলুকে আজিম হয় যে খুনিকে অনর ক্ষতি করি গিয়ে অনরা আয়ে ঢাঁস করে ফিডন মধ্যে কিনকিনি বুতামের গ্যাং ধুম করে দুঃখ খাইয়েন অন চাইলে ডুমত বলাছে ফারিবেন তা নহল খেয়াল না করেছে মাল্লা তো গই তুই দুঃখই না না মারিবে তুই ফিডের দ্বারা রাত দিয়ে না তোর গিয়ে চাচ্ছি নি রাত দিব হনক এত দুঃখই না সাহায্য আবার কে হাত টানো ধরে চাইলে আবার ইতারে কিনারে লই যাই রে মারামারি না করিস মারিয়ে যায় দুঃখই তো গই 300 দিয়ে রে তোর কিছু হাইস কেমন নবীর উম্মতারা জয় আল্লাহ তো নবী লাআলা খুলুকিন আযীম অনর চরিত্র ইদে খুলুক আযীম অনে মহান চরিত্রের অধিকারী এতাল্লাহ ইতিহাস সাক্ষী পৃথিবীর মধ্যে আর নবীর আখলাক চরিত্রের দৃষ্টান্ত শুধু মুসলমান হলো হইতে নয় একজন খ্রিস্টান লেখক পৃথিবীর সেরা 100 মানুষের জীবনী বৃত্তান্ত একত্রিত করিয়ে দেয় একজন খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট দ্য 100 কিতাবের মধ্যে উল্লেখ করিয়ে দেয় খ্রিস্টান হইরে পৃথিবীর সেরা চরিত্রবান মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ গুণের অধিকারী মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব ইতারার নবী ঈসার নাম নলহি আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্র আর নবী খনকে তুন বদলানো হলো মাফ করে দিয়ে আবার জিবে ক্ষতি করে গিয়ে নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়ে এবার আরো উপহার করে দিয়ে সুবহানাল্লাহ এবার হয়তো খুলুক আযীম যেমন গজওয়ায়ে উহুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরাম হলো হইদে তোরা এই 50 জন মানুষ ফারার চৌড়ার মধ্যে অবস্থান করো দুশমন আতিককে বিতর্কে রাস্তা পায় হামলা করিব খবরদার পুনরায় নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত খনিকে স্থান ত্যাগ না করিবে মুসলমান হলো যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করি কাফের হলো অড়াই লাগি মানি পরাজিত করি লই কাফের হলো দাদা শুরু হয়ে যাবে মুসলমান হলো মাল গনিমত ছাড়া ওই 50 জন যারা আছে ইতারা হয়তো যুদ্ধ তো শেষ হাফের তাফের বেগুন দেখি আর এটা আর ফার হান্ডাত বইতাই লাগবে আরো যাইয়ে মুসলমান হলের সহযোগিতা করি হ্যাঁ হই ইতারা এতন হদু মানুষ হত নাড়া যাই আর হদুন হতে না খেয়ে না যাবে উপরে হইয়ে না যাবে একতলা হইয়ে ঈদ কিছু সংখ্যক মানুষ আসিল আর হদুন আগে সেই অবস্থা কাফের হলে ভিতরকে ফটক দিয়ে আক্রমণ করি মুসলমান হলের উপর পুনরায় হামলা করি গিয়ে সেই উহুদের ময়দানত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মুবারক শহীদ গিয়ে আল্লাহর পয়গম্বরের
অনেক পেরেশান গিয়ে দিলের মধ্যে অনেক বড় ব্যথা। তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেন, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর পয়গম্বরের নির্দেশ দেন, ও আমার হাবিব সাহাবায়ে কেরামুল যে ইজতিহাদ করি গিয়ে সেই ইজতিহাদের মধ্যে কাগরে বুলগি হই অনা কষ্ট ভাইয়ন ফাফু আনহুম সাহাবায়ে কেরামুল অনা মাফ করে দেন, ওয়াস্তাগফির লাহুম অনা মাফ করে দিবেন। আবার ইতার আল্লাহ অন আর হাসে মাফ চাইবেন, শুধু মাফ করে দি মাফ চাইলে নইব, ওয়াশাবিরহুম ফিল আমরি অন ইতার মশওয়ারার মধ্যে আবার শরীক রাহিবেন। সুবহানাল্লাহ। খুলুক আজিম। আর এক হাদিসের মধ্যে খুলুক আজিমের পরিচয় দিয়ে দে। খুলুক আজিম হারে হয় সিলমান কাতাআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। খুলুক আজিম মানে তিনজন হাম সিলমান কাতাআক, জিবা অনল্লাহ সম্পর্ক ছিন্ন করি গিয়ে অনইবাল্লাহ সম্পর্ক বজায় রাখিবেন। ওয়াফু আম্মান যালামাক, জিবা অনর উপর অত্যাচার করি গিয়ে জুলুম করি গিয়ে এবারে মাফ করে দিবেন। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, জিবা অনর ক্ষতি করি গিয়ে অন ইবাল্লাহ বলি বালাই করিবেন, এবার উপকার করিবেন। এবার হয়তো খুলুকে আজিম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি খনকিয়াতুন বদলানো হলো, জিন্দি বারিন্দি মাফ করে দিয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধমুখী যদি হইতে হয়, প্রত্যেকটা জিনিসের যদি বদলা লইন হইতে হয়, তাহলে অল্প টাইমের মধ্যে সারা পৃথিবীর মধ্যে ইসলামের আলো, ইসলামের দাওয়াত নফস এন একমাত্র আর নবীর আখলাকের হারাম। যেমন একজন ইহুদি লবিদ ইবনে আসম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুগর গি বানমার গি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ইহুদি ভাই ছোট ফুয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে দিতে তুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আঁচড়ে দে, হুজুরের অনি মুবারক ইয়ানার কিছু দাঁত লই এত কিছু চুল লইয়ে বিভিন্ন কুফুরি মন্ত্র ফরি ফু মারিয়ে বীরে জারওয়ান নামক গর্তর ভিতরে মাটি চাপা দিয়ে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা অস্থির গিয়ে খানা খাতা মানন্নতা নমস্বরে আইরা আসলের দিকে হত হুজুর মানি দে হক ইয়াল্লাহ হদায় নোয়ান হদায় হাম ফরি কেন হদা তো ফরাকে যাবে সিনা বাড়ি যেরকে হতা মানন্নতার অস্থির অস্থির লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেই সাহাবায়ে কেরামল বেগুন পেরেশান, কি হুজুরুত্তুন কি হলো, হুজুরুত্তুন কি হলো, অস্থির অস্থির কে লাগে। আতিককে একদিন রাতিয়া দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়ে, একজনের নাম জিবরাইল আর একজনের নাম মিকাইল। জিবরাইল মাথারিন্দি, মিকাইল ফারিন্দি। একজন আরেকজনের তুন প্রশ্ন করেন, কি প্রশ্ন করেন? মিকাইলে জিবরাইলের হাত দিবে হন, জিবরাইলের হাত দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিবরাইলে হাত দে ইবের তুন কেন নিয়ে দে, আবার মিকাইলে জবাব দেন হতে ইবেরে একজন ইহুদি জাদুগরি আল্লাহর নবীর কষ্ট দে। আবার আরেকজনে প্রশ্ন করেন কিভাবে করি গে অনি দাঁতের মধ্যে চুল দি গিরে মারি 11 গিরে মারি বান মারিয়ে দে। তুই ইনতন বাসনের পদ্ধতি কি গম কেন হইবে দে? জিবরাইলে হত দে আল্লাহ আর দুয়া সূরা পাঠাইয়ে, অজ্ঞ সূরার নাম সূরা ফালাক আর অজ্ঞ সূরার নাম সূরা নাস, উনার মুআউযিযাতাইন হয়। এই দুয়া সূরা মিলে আয়াত আছে 11 হতে এই গর্ত জীবন মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনি মুবারকত সুল মুবারক দিয়ে গিরে মারিয়ে গর্ত জীবত সাফা দিয়ে রেখে ইবেত তুনি তুলিয়ে 11 আয়াত ফরি ফরি ফু দিলে 11 গিরা বেগুন কুলি গেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে যাবে। চিকিৎসা সরদা হড়ায় ঘুমত নবীর চোখ গুম যায় দে কলব গুম না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ি এশারাক ফুরি নাস্তা ভানে খাই সাহাবায়ে কেরাম হলো ডেকে ও খালি রাতে দুয়া ফেরেশতা আইছে দুয়া সূরা নাযিল ইয়ার উপর ও ফরিয়ের ফোনাইয়ে হতা এতদিন অস্থির অস্থির করি দে একজন ইহুদি আর কি করি দে
সেহের করি গিয়ে জাদু করি গিয়ে অমুক জায়গার মধ্যে তোমরা যাইয়ে এলাকান হাজর গাছর মাটির নিচে হাতর চাপা দিয়ে রে এলাহুদিন জিনিস পেবে লইয়ে গই ইন ইন এই আয়ত 11 ভরি ভরি ফু দিয়ে ফুলি গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ গিয়ে এদুরত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে গিয়ে তার বাড়ি লই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনারে ইজাজত দেন এই ইহুদির বাচ্চার এত বড় সাহস আর নবীর জাদুগরির মাথা অস্থির করে দিয়ে অনারে ইজাজত দেন গদ্দনা দুটুরা করে মিলাইম আল্লাহর পয়গম্বর হযরত উমর না না আজ ব্যক্তিগত বিষয় হনুকেতন বদলানো লই আমি মাফ করে দিলাম ওইতরে ইতে ইমানদার নইও ইতের বংশের মধ্যে 14 ফিস্তানের মধ্যে আতিককে যদি উগ্র ইমানদার বাড়ে দয় আই নবীর উগ্র উম্মত না বাড়িব না সুবহানাল্লাহ কেন নিয়ে নবীর চরিত্র বদলানো হলো মাকবুল মক্কা বিজয়ের দিন সাহাবায়ে কেরাম কেন জজবা লই প্রতিশোধের মেজাজ লই মক্কা শরীফত প্রবেশ করে দে কতদিন বাদ আজিয়ে যাচ্ছে মক্কা শরীফ প্রায় 10 বছর পরে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করে নিজের বাড়ি ঘর সাহাবায়ে কেরাম ক্যাঙ্গরি করে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে স্বপ্ন দেখিলে হুজুর তোয়াব করে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কেন নিয়ম দে অনেক কেন বিষয়ে স্বপ্ন দিলে ইয়ান হুজুরে সাহাবায়ে কেরাম হলো হইতো অথবা সাহাবায়ে কেরাম হলো হনিকে দেখকে নিয়ে হুজুরে ফুসাল লইতো হুজুর ইনের তাবির বিত্তি এন স্বপ্ন জিন আছে ইন যারা তারা হন মানা জিয়তীয় থন মানা যারা তারা হন মানা তো কেন করিব হনিকে একটা স্বপ্ন দেখকেন অনে এন ওইতারে দেখকেন দে স্বপ্ন বালা ইয়ানোর তাবিরত খারাপ দেখকেন দে খারাপ তাবিরের মধ্যে বালা এন সম্ভাবনা আছে মানুষ স্বপ্ন দেখি ঘুম গিয়ে দে ফালামার নিচে অঞ্জলের স্বপ্নর ব্যাখ্যাকারী ইমাম ইবনে সিরিনের হাসে গিয়ে ব্যাখ্যা লাই হুজুর আয় স্বপ্ন দেখি না ফালামার নিচে অঞ্জলের দে ইয়ানোর ব্যাখ্যা কি কুড়ি সা গই স্বর্ণর ডেক পাবি দিয়ে কুড়ি সাই দেবো স্বর্ণর ডেক পাই 4 মাস বাদে 5 মাস বাদে একই স্বপ্ন ইয়ান আরেকজনে দেখি ফালাঙ্গন নিচে অঞ্জলের ইতে হই আইও ভাই কে আগর গই যান ভাই আই না ভাই না ইতে মেনশনে কি করে টিয়া বসে খর এই স্বর্ণর ডেক পাই ওড় ইমাম সাহেব তিন সারে দাওয়াত হবি লাগি হুজুর একখান খতমে বুখারী বরাবর বুঝছো না কি হতা ফাগি তারপর একটা ফুসল যায় না গিয়ে ইমাম ইবনে সিরিনের হাসে যাইরা হদ দে হতা একটা স্বপ্ন দে কি দিয়া না ব্যাখ্যা হ কি ব্যাখ্যা কি স্বপ্ন হদে আতাহিতে ফালামন নিজ অঞ্চল তাড়াতাড়ি ফায়ার সার্ভিসত খবর দিতে তখন দৌড়ি গিয়ে নিয়েছে যাইরে দেখাতে ঘর চলে গিয়ে ইটা আবার আসছে মনে রে হুজুর কি খ্যাঙ্গুলিয়া দেখ খ্যাঙ্গুলি তোমার সরকার এত লাগে মারাত দেয় খেয়ে নিই তো হস না তুই ইচ্ছাকৃত আর কার ঘুরে দিলে তো আগে ইচ্ছাকৃত ঘর ঘুরে দি ওদের একই স্বপ্ন ইতে দেখি তুই স্বপ্ন দেখ ফেল আর কার ঘুরিল ইবনে সিরিনে হজ দেই তুই স্বপ্ন দেখি শীতকালে ওন দেহন নিয়ামত তুই স্বপ্ন দেহ দেখ একবার টাটকা গরমের মৌসুম এত ওন দেহ নিয়ে আনি আজাব মৌসুমের হারানো স্বপ্নর ব্যাখ্যা কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এত লারা ফুটিয়ে বলিছে হুজুর রহমতুল্লাহ আল্লাহ হতা বড় মানুষ আছে এক হতা কোটি হতার মাথা জিয়ান 10-20 জন মানুষ হইরে ফুরাই নেবারে ইয়ান হুজুর হর ফুরাই দেবে ইন আল্লাহ প্রদত্ত দাম ফুরিয়ে শিখিয়ে দেন ইন ডাইরেক্ট আল্লাহ দান করিয়ে দেন তো বলি হুজুর কেন আমল আমরা শিখে দিই স্বপ্নর বিয়েবার মৃত্যু পর্যন্ত মনের রাগ হনিকে তো আর ব্যাখ্যা লোয়ান ব্যাখ্যা যার ব্যাখ্যা তে করিবেন কেন করি হুজুর হাসে হনিকে বলে স্বপ্ন লইয়ে গেলে হুজুর হইতে দে তুই 2 হাত শুকরিয়ার নামাজ পড়িবি আর 2 হাত তওবার নামাজ পড়িবি শুকরিয়ার নামাজ পড়ির আল্লাহর হবি দে আল্লাহ দেখি দে স্বপ্ন ইয়ান যদি আল্লাহ বালা হয় তাহলে শুকর করি তওবার নামাজ পড়ির আল্লাহর হবি দে আল্লাহ দেখি দে স্বপ্ন ইয়ান যদি আল্লাহ খারাপ হয় দেয় তওবা করি देखिए नहीं तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की
तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में वही है अहल दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখে সাহাবায়ে কেরাম হলো হইয়ে সাহাবায়ে কেরাম ফালা হুজুর বেশি কাটুরতে মক্কাল্লাই চলন অনে স্বপ্ন দেখে যে তাহামা হাই হইল চল হতো ভাই আজিয়ে গরিতে তো ভাই ন দে তো গরিতে দেখি দেখে সবার করে না 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 আজিয়ে চল হুজুর সাহেব বেসারে লজার কি সাহাবায়ে কেরাম আগ্রহ করি তো খদ্দুর যে মক্কার কাফের হলো বাঁধা দিয়ে আগি হই দিয়েন পরাজয় নাকি ইয়া নকান বিজয় হেফাজত ইসলাম শাপলা সত্তরত গিয়ে हम मेरे है ये बेगुन आ गई उड़ी गई हो পরাজয় না না পরাজয় না ই বইতে বিজয়ের প্রথম সংকেত বিজয়ের প্রথম সংকেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতন মধ্যে বাধা দিয়ে এমন কি যে হুদাইবিয়ার সন্ধি হইয়ে সুলহ নামাগরের এডজেত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেত সুলেনামার চুক্তিনামার হেডলাইন অনুমান মজামিন লেহের মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দেয় কাফেরের প্রতিনিধি বে হদ মুহাম্মদুর রাসূলুল্লাহ মানিলে আর আল্লাহ খুঁজে কি আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেহ হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ ও আলী ইয়াকে বুঝাই দে মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝাই দি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেহ হযরত আলী হদ না রাসূলুল্লাহ আমজনে ভাই মুহাব্বতের হারাম আন আল্লাহর রাসূল আনে না হাজার তোমরা হাত দুজুর আন আল্লাহর রাসূল ইয়া সত্য হইলে বুঝাইতাম গা ইচ্ছার মুসরি হইলে না বলুন না রাসূল হদ নয় আই মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ান জান সঠিক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দিয়ান সঠিক আইলাম দা হাবসর রাসূল ন আইলাম দা আল্লাহর হাসে স্বীকৃত রাসূল নেতার ফুস্টারের মধ্যে যদি খনিকে ফুট মারে ইয়ান মানহানি মামলা হয় কিবা ফুস্টারের নেতা দেয় আর নবী রাসূলুল্লাহ দিয়ান হাবসত তো কাটে দিলে রিসালাত কোন ক্ষতি নইল কিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ এন ডাইরেক্ট আল্লাহর স্বীকৃত ঘোষণা এই বেগিম মানি লই যে শর্ত দিয়ে দিবি অনরার হন মানুষ মদিনাতুন মক্কা আলে আরা বাঁধি রাখিম আর তুনারে মদিনা গেলে ফাটা দিয়া করিম বুলডো এই ন বেগিম মানি লই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আল্লাহর হুকুম কেলাই সিদে আল্লাহ জানা দি দা নবী শর্ত বেগিম মানি আয়োজন দিন নম্রতা সহিত আয়োজন দিন বেশি না বছরের মাথাত 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই বীরের বেশে মক্কা শরীফত প্রবেশ করি মক্কা মদিনার প্রেসিডেন্ট বেন্দ আনে সুবহানাল্লাহ এবার যেতে বীরের বেশে ঢুকেন হড়া মক্কা শরীফ সাহাবায়ে কেরাম ঢুকিবে শুধু কি হয় ওই ইয়াজিয়া লই হাফের হলো দুয়া ব্যায়াম করে কি হয় এক্সারসাইজ ব্যায়াম করিল দাগদি খেলাই মারিব লাগব জজবা কিয়া জ্বালাই দে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের ফুয়ারে 10,000 সাহাবায়ে কেরাম মক্কা বিজয়ের দিন আল্লাহর পয়গম্বরের সাথে মক্কা শরীফত প্রবেশ করেন সাহাবায়ে কেরাম হল স্লোগান দেন আল ইয়াউম ইয়াউমুল মালহামা আল ইয়াউম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন আজকে প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফেরল দীর্ঘ 10টা বছর পর্যন্ত আর যে নির্যাতন করিও জ্বালাইও আজিয়া ব্যাগ কিনের প্রতিশোধ লইম শুধু আসলে বরাবর করে দিম কোনো গিয়ারে সাথ দিয়া যাইতে নয় আজি হইলে দা আর নবী প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের কর্মী আর সরকারি দল আর সম্মতিয়তি ব্যবহার হন আজি ব্যাগ গুণরে সাইজ করি লইম ব্যাগ গুণরে প্রতিবাদ করিম ব্যাগ গুণরে আজি উচিত জবাব দিম এন হই আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মক্কা শরীফত যেতে প্রবেশ করেন আল্লাহর পয়গম্বরে ডাক মারেন ও আমার সাহাবী আল ইয়াউম ইয়াউমুল মালহামা নয় মালহামার লামরে রাদি বদলি দিও আজিয়া বদলালো বেদ নয় আজি ঈদ ইয়াউমুল মারহামা
আজিও ঈদের দয়া করণের দিন, আজিয়া মাফ করণের দিন, আজিয়া বিজয়ের দিন হলে গেতুন প্রতিশোধ নলয়। বিজয়ের দিন মানুষ হলরে ক্ষমা করি দে। আল্লাহর পয়গম্বর 10,000 সাহাবায়ে কেরাম লই মক্কা শরীফ যেতে নাকি বিজয় করে মিলিয়ে মক্কার কাফের হল বেগুন দাদা আরম্ভ গিয়ে আল্লাহর পয়গম্বরে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করিয়ে রে জাতির উদ্দেশ্যে ভাষণ দেরা মাতারল ইন্নী ফাইলুম বিকুম। ও মক্কাবাসী হল দীর্ঘ 13টা বছর পর্যন্ত মক্কার মধ্যে তোমরা আর নির্যাতন করিও। মদিনা শরীফত গেলাম মই তোমরা নির্যাতন সহ্য করিত না পারে। 10 বছর পর্যন্ত মদিনা শরীফত আর নির্যাতন করিও। আজি এত মক্কা মদিনার প্রেসিডেন্ট আই তোমার আল্লাহ কি আচরণ করিকে মহাশয়। আজিয়া প্রেসিডেন্ট হইরে ক্ষমতা ভাইরে তোমার আল্লাহ কি আচরণ করিকে মহাশয়। মক্কার কাফেরল বেগুন হদ মোহাম্মদ আর ছোটবেলা হইতে তোমার দেহি দেহি এই দে তুমি বলে বেশা বেশি মাফ করি দো। সুবহানাল্লাহ। খেলা দুনিয়া তামসি আলাল ফাম দুনিয়া চলার তো কি তেলের দাম খেলে বাড়ার দেন। ওরে বাপ রে, যারে যত তেল মারিতে রে ফাম দিতে সদায় আরা জানি দে তুই বেশি বদ্ধর বেশি মাফ করি দেও বলে। আল্লাহর পয়গম্বরে কি কর? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও মক্কাবাসী আজি হইলাম তো মক্কার প্রেসিডেন্ট আই তোমরা নিজ নিজ ঘরের মধ্যে ঢুকিয়ে রে দরজা বাঁধিরা হবে আগুন নিরাপদে তাইবে। আই বেগুন আল্লাহ কি আচরণ করি কেমন হইতে পারি। আজি এত অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম নিজের বাইল বেগুনে যাতে ভুল স্বীকার করে ফেলে ইউসুফ আলাইহিস সালাম যেভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে মিশরের প্রেসিডেন্ট হইরে ইউসুফ আলাইহিস সালাম যাতে নিজের বাইলের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আজিয়া আয় তোমার আল্লাহ কই আচরণ করি কেম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসী হলরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে হনকিয়াতন বদলানো লয় চাইলে বদলা লইতে শুধু অজ্ঞ অর্ডার দিলে হইতো। আল্লাহর পয়গম্বর যেহেতু প্রেসিডেন্ট সাহাবায়ে কেরামর বেগুনের হাতত তরবারি আছে। আল্লাহর রসুল যদি হইতো ও সাহাবিয়ল যার হাতত জিয়ান জিয়ান লইরে জিয়ত জিয়ত কাফেরর বেগুনের জবাই কর পুরা মক্কাইয়ান বিজয়ের দিন লাশে হাহাকার নইতো না। কিন্তু আল্লাহর পয়গম্বরের কেমন আদর্শ প্রেসিডেন্ট হইরে সর্বপ্রথম যারা দীর্ঘ 23 বছর পর্যন্ত অন্তত 23 বছর পর্যন্ত যারা কষ্ট দিয়ে বেগুনের এক শব্দ দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ। সদমা দরদন্দা কো তেরে জিনসে কে পৌঁছা सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफा ही की एवज तूने दुआ की जब तूने किया नेक सुलूक उनके लिए है जब तूने किया नेक सुलूक उनके लिए है। अल्लाह महाली होते ओ हबीब ओ अल्लाहर हबीब ও আমাদের পয়গম্বর অনর চরিত্র তো কেন মহান যেই জাতি অনর মাতৃভূমি ত্যাগ করিবে আল্লাহ বাধ্য করি গে এই জাতি বারে এক শব্দ গালাগালি নগরে এক শব্দ দিয়ে রে বেগুনের কেন ক্ষমা করি চললেন অনর চরিত্র ইদ মহান চরিত্র এতাল্লাহ আল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী
অনর চরিত্র ঈদ মহান চরিত্র আল্লাহর পয়গম্বরের চরিত্রের মধ্যে আল্লাহর নবীর আদর্শ এবং চরিত্রের মধ্যে হনডা হয়তো স্পর্ধা হাইতে নয় উগ্র দাগদা হাইতে নয় এটা লাহদ ফুতিহাতিল মদিনাতু বিল আখলাক আল্লাহর পয়গম্বরের এই আখলাক এবং চরিত্রের কারণে পুরা মদিনা নয় তামাম পৃথিবীর মানুষের আজিয়ে ১৫০০ বছর বিগত হইত এখনো পর্যন্ত সেই নবীর নামের মধ্যে মানুষ নিজের জান উৎসর্গ করি বলা তৈরি হারাম কি চরিত্র হইলে আল্লাহর নাম বদলান হলে মাফ করি দাও ওকে বৌদ্ধ গ্যারেমনে কাফের ও বৌদ্ধ আরামি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মসজিদে সাহাবায়ে কেরাম হলো কথা হয় বৌদ্ধ হইবে মসজিদের ভিতরে যাইরে ভাষা কইতে বলি মাইল্লা ফিরে তুই আর জায়গা নাও বুঝছেন আর মসজিদের ভিতরে সাহাবায়ে কেরাম হলো যাতে দেখি এ বেয়াদ সাও তুই উড়ন মে ডাকে দেখি মসজিদে নববী আড়ে মারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউহু ও আমার সাহাবী সারি দো গেটে গরক হ্যাঁ গরক কি মসজিদ ফাঁসা কেলা দুই ফুটা যেতে ঘরে ফিলে তো অর্ধেক তার বন্ধ করে লাগবে আগা ঘোরা ঘরে ফিলে দুই ফুটাই যেন দোয়া করিব তো 10 ফুটাই না দোয়া করিব দিলে তাহলে রসুল হদ দেয় এবার কিছু না হইয়া গরিব ইতি মনে মনে হদ দেয় ঘরক হদ দেয় গরি গিয়ে কি মারা মারা হনি ডরে ডরে ফাঁসা টাসা ঘুরি বিল বিলে ওই না হদ ওই কে সাহাবায়ে কেরাম হলো আত্মাত বড় হুজুর আয় মারিয়ে না রসুল হদ রাহা ডাহা দিব আগারে বলে মাথা দাঁত বলে দি মুস্কি হাসি দি মানুষ ফল হয়ে যাবে তুই যাবে খেল লাগবে না ও গফু অপরাধ করি গে বাপে দেখকে ইয়ান শাস্তিযোগ্য অপরাধ এরপরও বাপে ডাহি ফুয়াইবার ডরাইয়ের হাবে হাবে তো ফুয়াইবার যদি মাথা দাঁত বলে দিয়ে সিনাত বাজায় আব্বু আল্লাহ করি গে হলে ফুয়াইবার জিন্দগি ধরিব না यारा तो खुज्जे न पूरा दिखेला होते रहे हम झगड़े से खत्म करना चाहते हैं खुज्जे दी समाधान बिकते चाहते तो अल्लाह खुज्जे समाधान ना पैगंबर और अखलाक की चरित्र इतिहास है ना आगे दिन की आदर करी फरद पुशाई होना अल्लाह पैगंबर ही बेर हाथ वो फत्तो शेर है मजा गरम तो ইন্না হাযিহিল মাসাজিদ এই মসজিদ ইনিয়া ইনে পেশাব না করে ইন আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে জিকির করে কোরআন পড়ে আরে পেশাব না করে তুমি আরেক না ভরা দাও আল্লাহ না অসুবিধা নেই সামনে হইতে আর না করি এটা খেয়াল রাখিও কেন আশার ঠিক আছে না বা ওই আবার তুমি যাও সাহাবায়ে কেরাম হলো হয়তো তোমরা পানি দিয়ে ডুবিল এই যে বলা যায় ঠিক কেন हाँ जाओगे ना हाँ ना जाइए कहना ना जाइए क्या अल्लाह गरम न मानुषी को सोगोदी फानी बारी गई या रसूल अल्लाह या हबीब अल्लाह এতদিন পর্যন্ত মানুষ তুন ফুনি ফুনি রাশি দে ইসলামের নবী মুহাম্মদ সিবাই মানুষ হলরে বেশা বেশি মাপ করি দেখনে কেতন বদলানো লয় এবার অন্তরে ঈদের দরিয়ার মতো এবার দরিয়া দিল বড় মনের অধিকারী মানুষ ইবে দেখনে কেতন প্রতিশোধ নলয় মানুষ হলরে মাপ করি দে স্বাভাবিক কোন বিষয় হলে ঈদের রাগান্বিত নয় এই জিনিস জান পরীক্ষা করি বললাই আই জানি মসজিদে নববীত পেশাব করি না পারে দে হুজুর মানুষ তো ফুন্নি দিয়ে একটা পরীক্ষা করি সাহেব বললাই এই খামিয়া নাই করি দে আই মসজিদ পরিষ্কার ফরে করি গন আর একটা করে হাত টান বাড়াই দেন অনর গোলাম বানাই দেন অন্তর গান পরিষ্কার করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের সত্যিকারের উম্মত বন্ধু চাইলে, নবীর আশিক বন্ধু চাইলে দিলিয়ানোর পরিষ্কার করে মিলগই অনতুন বদলানোর শক্তি আছে, প্রতিবাদ করানোর ভাষা আছে, প্রতিবাদ করানোর অধিকার আছে, শক্তি আছে। তারপরেও যদি মনে ব্যাগ গুণের যদি মাফ করে দিতে হয় বুঝা পড়িব অনতুন নবীওয়ালা চরিত্র আছে। আল্লাহর পয়গম্বরের জিন্দগিত খনিকেতন বদলানো লয়, খনিকে যদি নবীর ক্ষতি করে আল্লাহর পয়গম্বরের যাইরে ওই মানুষ জীবায় ক্ষতি করে এবার উপকার করে দেয়। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের তুন সেই আখলাকিন শিখি শিখি তাম পৃথিবীর জয় করে মিলিয়ে এতাল্লাহ কিতাবের মধ্যে আছে যে পৃথিবীর মধ্যে যত বিপ্লব ঘটে, যত আন্দোলন হইয়ে, যত বিপ্লব ঘটে সবচেয়ে সফল বিপ্লব হইয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লব। অনুসরণ না রাশিয়া, আমেরিকা, চীনত অনেকবার যুদ্ধ হইয়ে এক একবারের মধ্যে লক্ষ লক্ষ মানুষ প্রাণহানি তো ওই রে গড়িয়ে কি পৃথিবী বিখ্যাত হন পরিবর্তন করি না পারে দুই দেশে বাইজে দেয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুধুমাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি যেদিন যুদ্ধ পরিচালনা হইয়ে রক্তপাত মানুষ মারা গিয়ে দেয় এর মধ্যে শুধুমাত্র উলামায়ে লেহাতে 1008 জন বা তার চেয়ে কিছু বেশ সময় এই অল্প এই উনোর ভিতরে আল্লাহর পয়গম্বরের সেই বিপ্লবের মধ্যে তাম পৃথিবী যেতে শিরিকের মধ্যে লিপ্ত একা একজন তাওহীদ এবং মুওয়াহিদ একজন তাওহীদের পক্ষে একা একজন তাম পৃথিবীর মধ্যে বিপ্লব ঘটা দিয়ে বেশি মানুষের প্রাণহানি নয়, বেশিক্ষণ সময় নেওয়া লাগে, শুধুমাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি ইন কিয়ত দ্বারা গড়ি দে আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্রের হারনে সুবহানাল্লাহ। শত শত ভাইবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হইদে খনকেতন বদলানো লইরে মানুষ হলরে মাফ করি দেন। ইবারা হয়তো খলুকা আজিব, ইবারা হয়তো কি এক হাদিসের মধ্যে আছে যে রাসূল ফরমাত দে হয়তো আল্লাহ আরে ফাটাইয়ে দে মুআল্লিম হিসেবে, আর এক হাদিসে আছে যে আল্লাহ আরে ফাটাইয়ে দে চরিত্রের পূর্ণতা পৌঁছাবে লাগে। বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এলম আখলাক অজ্ঞ জাতি যদি রে তরক্কি করতে চাই, উন্নতি সাধন করতে চাই, হন জাতি যদি রে উচ্চ স্থানের মধ্যে যাইতে চাই এবার তো দুইয়ের গুণ তাহা করিব। একখানে ঈদে এলম আর একখানে ঈদে আখলাক। এলম এবং আখলাক এই দুইয়ের জিনিসের সমন্বয় যেই জাতির মধ্যে হইব এই জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত। এতলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশতর বিবর হাদিসের মধ্যে দুইল এসে ওগাজতে বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আর ওগাজতে বুইস্তু মুআল্লিমা ওগত আখলাক আর ওগত এলম। ইন একখান আর একখানের আজম করি লই এলম আখলাক, এলমতা ভরিব আখলাকতা ভরিব, আখলাকতা ভরিব এলমতা ভরিব। এই দুনিয়ার জিনিসের সমন্বয়ে হন জাতি যদি পরিবেশ গড়িত পারিয়ে দেয় এই জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর চরিত্র দেখি খুলুকে আজিম। খুলুকে আজিম মানে খনিকেতন বদলও নলন, মাফ করে দেন, আবার জীবে ক্ষতি করে কি আরো কি গরম উপহার গরম। ওনারা জানান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতন মধ্যে খেঁড়া দিত দে ইবে অসুস্থ হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে গিয়ে দে ইনকি ইবে গরি গিয়ে দে ক্ষতি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে গিয়ে দিয়ে নই দেখি উপকার না। এই ইন শিখে ঈদ আল্লাহর পয়গম্বরে পৃথিবীর মানুষ হলরে আখলাক এবং চরিত্র ইন রাহিয়ে গিয়ে দে হয়তো হয়তো তোমার নবী এত বড় বিজ্ঞানী হদ দে হো রকেট টকেট বিমান তিমান রাহ না কেন রিসিও বানাইতে না দে আর নাইতে কি বানাইয়ে তোমার নবী এত বড় জ্ঞানী এত বড় বিজ্ঞানী নবী কি বানাইয়ে তার জবাবের মধ্যে উলামায়ে কেরাম হলো হদ দে এই দুনিয়ার বিজ্ঞানী হল তারা কি বানাইস রকেট বানাইস
ইনফাকটের টিয়াতালে যেতে পারে রকেট ইনফাকটের টিয়াতালে এটা রকেটের মধ্যে ফেসা পেহানোর তো গরম থরা যেতে যেতে হদ্দুর গই গেছ অত সাঁদর দেশত গই গেছ আর কি বানাই হেলিকপ্টার বানাই আর কি বানাই বিমান ই বানাই যে ই রে তারা যাইয়ে রে ফেসা পেহানা করে দি না করে বিমানও তো আয় বেশিতে বা সৌদি আরব তাই দে আড্ডা হাতে মানুষকে বসে তো ফেহানা না করে জিব্বা মারা দিবে আজ আমার তো কি বসে জন হয়তো নিচে মেশে মাথার না ভরিব আজ না ভরিব দে এটি বাক্স আছে হয়তো আমি বিশ্বাস জিব্বা ইতারা জিন বানাইয়ে ইনারা ব্যবহার করি দে আর আরান নবী কি বানাইয়ে কিয়ামত পর্যন্ত আর কে বানাইতে পারবে না কি বানাইয়ে দে আল্লাহর পয়গম্বরে আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি বানাইয়ে উমরে ফারুকের মতো ব্যক্তি বানাইয়ে ওসমানে গনির মতো ব্যক্তি বানাইয়ে আলী মুর্তজার মতো ব্যক্তি বানাইয়ে আব্দুর রহমান ইবনে আওফের মতো ব্যক্তি বানাইয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো ব্যক্তি বানাইয়ে তলহার মতো ব্যক্তি বানাইয়ে জুবাইরের মতো ব্যক্তি বানাইয়ে নোমান ইবনে বশিরের মতো ব্যক্তি বানাইয়ে আব্দুল্লাহ ইবনে রওয়াহার মতো ব্যক্তি বানাইয়ে জাফর তাইয়ারের মতো ব্যক্তি বানাইয়ে 1,24,000 সাহাবায়ে কেরাম ব্যাগুন আল্লাহর পয়গম্বরের বানানো সম্পদ এতাল্লাহ আল্লাহর পয়গম্বরে ফরমাদা আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবা আমার উম্মত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যারা আছো তোমরা আর যেহনজ্ঞ সাহাবীর ইক্তেদা করিতে পারিবে কিয়া আমার সমস্ত সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো আকাশের নক্ষত্র জিবে টার্গেট করিয়ে সম্মান চালাইবা দেশিয়ানত যাইরে পৌঁছিবা এক সময়ের মধ্যে বিমান নো আছিল গাড়ি ঘোড়া নো আছিল মানুষ সামুদ্রিক সফর করতে তারা টার্গেট করি এতাল্লাহ আল্লাহর পয়গম্বর হদ আসহাবি কান্নুজুম আমার সমস্ত সাহাবায়ে কেরাম হইরা আকাশের নক্ষত্রের মতো ফাবি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম আর যেহনজ্ঞ সাহাবীর যদি তোমরা অনুসরণ করি কেউ হয় সুজা জান্নাতের পথত পৌঁছে যাইবে সুবহানাল্লাহ আল্লাহ রসুলই বানাই দিই রসুলের বিজ্ঞান হয়তো আর চাঁদের দেশত গিয়ে দি তুই চাঁদের দেশত গিয়ে দে আসমান পর্যন্ত যাইনিও ভালো তো আল্লাহর পয়গম্বর কদম বাড়াইয়ার ডাইরেক্ট আসমান অতিক্রম করি 7 আসমান অতিক্রম করি সিদরাতুল মুনতাহা অতিক্রম করি জান্নাত জাহান্নাম অতিক্রম করি ডাইরেক্ট আরশ আজিমত যাই আল্লাহ আল্লাহ সরাসরি সাক্ষাৎ দিই হড়ে তোমার বিজ্ঞান হড়ে আল্লাহর রসুলের বিজ্ঞান হড়ে তোমার আদর্শ হড়ে লেনিনের আদর্শ হড়ে খ্রিস্টানের আদর্শ হড়ে ইহুদি বিজ্ঞানীর আদর্শ আর হড়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ তুলনা করা যায় না আর হতে না হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নবীর আখলাক চরিত্র নবীর আদর্শ সম্পর্কে বড় বড় হিন্দু পণ্ডিত হলে পর্যন্ত এখন মুকুলের ইহুদি পণ্ডিত হলে মুকুলের খ্রিস্টান ফাদরি হলে মুকুলের ইতারা বেগুনে কথা জানে দে পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সব কিছুর ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ মানব একজন ইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরেকজন হঠাৎ এতাল্লাহ তো বর্তমান এই পরিস্থিতিতে আইয়েরও এলে আধুনিক যন্ত্রপাতি বাড়িয়ে দে এই পরিস্থিতি আইয়েরও বর্তমানের সমস্ত বিজ্ঞানী জ্ঞান বিজ্ঞান ইন বিজ্ঞান আর নবীর জ্ঞান বিজ্ঞানের সামনে সালান্ডার করবে আশ্চর্য করিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ১৫০০ বছর আগে হতা জিন হইরে গিয়ে ইন এনে ফুরান বিকে লাগে যেমন হতিয়া ইরে পানি না হাই ইয়া হই গিয়ে ১৫০০ বছর আগে বিজ্ঞানী হলো বলে লুটা সেরাই দিয়ে পানি হলে আটকে যাবে নাকি গলা ইনাকা হো দিয়ে দিবি কেন দিয়ে পানি হলে আটকে যাবে না গলা এই আর দেশত বহুত কে দিয়ে পানি না কিন্তু রসুল মানা করে কিন্তু উম্মত দিয়ে হিরে পানি না হাই বিজ্ঞানী হলো হত দিবে কি হল দিয়ে বলে মানে দিয়ে পানি হলে কেন দিয়ে হিরে নাস্তা হতো না হারিতে রাত দেশত পয়সা ইউরোপের মধ্যে একটা জিন হোটেল আছে একটা বড়ে করে ব্যবস্থা নেই এলে নাই তো এর পরও ইতারা পরবর্তী গবেষণা করি বার করে দেয়
তিয়ে ফানি হেলে কি ক্ষতি হয়ে যায় গবেষণা করি রে পরব ১,৫০০ বছর পর আয় গবেষণা করে দে তো বারগেরির তারা রিপোর্ট দে ইসলামর নবী মুহাম্মদে ১,৫০০ বছর আগে হতা জিন হয়ে গিয়ে ইন প্রত্যেকখান শুধু উম্মতে পালন করলে সব পাইব নয় ইন বড় বড় মারাত্মক কঠিন রোগের চিকিৎসা করে গিয়ে ইন প্রত্যেকখান রোগের কি করি দে চিকিৎসা করি দে হয় কেন নবীর আদর্শ তো না জিয়ারা দূরে চলে গিয়ে এই যে ঈদ রমজান ১ মাস ইবাদত করি তাহাজ্জুদ করি মানুষ নামাজ পড়ি গিয়ে রোজা থেকে মানুষ সেহের ইফতারি করি গিয়ে দান সৎকা করি গিয়ে কোরআন পড়ি গিয়ে ফিতরা দিয়ে জাকাত দিয়ে ব্যাগিন গড়িয়ে রে জেদ্দুর আল্লাহর হাসে গিয়ে ১ সপ্তাহ ঈদের উল্লাসে ইয়া ডবল আল্লাহ তুমি দূরে যাবি নাফরমানি করবে ঈদ দেই বলে কেন ঈদ দে না রোজা না তা নাফরমানি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নবীর আদর্শহীন বর্তমান বিজ্ঞানী হলে প্রত্যেকটা লোক গবেষণা করবে তো গবেষণা বাইরে দিয়ে পানি হেলে খেয়ে না তুই যারা বাইরের দে মানুষ কখন এতেকালের আগে বয়স গেল ঠ্যাং ফুলি যাবি এটা পানি সরের তো ঠ্যাং এলে নয় অনা ন দেখুন এলে মানুষ ঠ্যাঙত ফুলা যায় গই আর ট্যাং ফুলি যায় গই একবার মোটা মোটা আবার এ তো ইন ফাড়ি এর তো পানি সরে ডাক্তারি বিজ্ঞানী হলে হেদ দে হতে এই রূপকান খেয়াল হয় রূপ তো বেগিন আল্লাহর হুকুম হয় যে ইয়ে ঠিক আছে কিন্তু কি হারণ হয় দিয়া এ হারণ তো হইতে যে হেদ দে হতে মানুষ জীবে এই পানি হওয়ানোর অভ্যস্ত এবার তো বুড়া হালে এই ফুলা বিয়ারাম ইরে পানি আস্তে আস্তে সরে যাবে বিয়ারা মিয়ারা দে দিয়ে পানি হয় ইতার আশ্চর্য করে দে কিরে ১,৫০০ বছর আগে কোনো ক্ষুদ্র যন্ত্র নো আছিল কোনো মিটার নো আছিল কোনো মেশিন নো আছিল আধুনিক যন্ত্রপাতি নো আছিল এরপরেও ইবে কোনো জ্ঞান বিজ্ঞান ছাড়া সায়েন্স ফরন ছাড়া ইবে হতা জিয়ান আজিয়াত ১,৫০০ বছর আগে হয়ে গেই হই উম্মতরে হেনে মানা করে গেই হই দে ১,৫০০ বছর ফরাই দে দে ইয়ান তো বড় ধরনের রোগের চিকিৎসা করে গেই দে না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হতো বাত খাইয়া শেষ হইলে প্লেট জিয়ান আছে একটা ফুসিয়ে রাখাইও ওকিয়া নাই দেনে কি আপনি এনে ওয়াজ গল্লে ফুসিয়ে রাখা হবে আর তো কিনে দে মাথাত চুল ফুরাইয়া গালত দাঁত ফুরাইয়া শরীরত গোস্ত ফুরাইয়া রোডত গাড়ি ফুরাইয়া ঘরত বউ ফুরাইয়া উড়ানত নাতি ফুরাইয়া বিলের মধ্যে জমিন ফুরাইয়া মার্কেটত দোয়ান ফুরাইয়া ব্যাংকত টিয়া ফুরাইয়া কিনে দে খেললে হন ইনকি না হাজিরে জীবন ইনকেলা হবে এই যে ইয়ার আল্লাহ হয়তো না আসবে একদিন এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে উম্মত খানা হাই ফিলেটেন ওল দিয়ে রেঙ্গরে সারিয়ে রাখাই ইয়ান এক ডিলামিকে দেই তুমি রাক্ষসমি কেনালা রে এটা লাই ইহুদি খ্রিস্টান হলর বড় বড় জন বিজ্ঞানী আছে ইতারা ইয়ান লরে ফুলে টাটা এগারো হ্যাঁ রেঙ্গরে মা হাইবা ফরজি হদে কি রে ইয়ান কেল্লা হই একটা যাচাই করে যায় এবার যন্ত্র লই বা খাওয়ানোর পরে এটা লবণাক্ত জিন তেল জাতীয়তা হে এর মধ্যে দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে মাফি সাত দে এর ভিতরে বলে হতুন এক প্রকারের হতুন জীবাণু পা গিয়ে জীবাণু যদি মানুষের ফেরত যায় হয় অজম শক্তি 2 গুণ বাড়ি যায় জিন্দগিত গ্যাস্ট্রিকে ডিস্টার্ব না করে সমস্ত বিজ্ঞানী হলো সিলিন্ডার করে গিয়ে ১,৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নবী মুহাম্মদে উম্মতরা যে পাত খায় ফিলেটন পরিষ্কার করে হাইতে হইয়ে ইয়ানত গ্যাস্ট্রিকের চিকিৎসা করে গিয়ে দেখেনি না আশ্চর্য করিবেন সুন্নত রাসূল ও আধুনিক বিজ্ঞান ডক্টর তারেক মাহমুদে প্রায় 8 খণ্ড রাসূলের খন সুন্নত খন আদর্শের মধ্যে উম্মতল্লাই কি রোগের চিকিৎসা আছে দে ব্যাখ্যান বিস্তারিত ভাবে ডক্টর তারেক মাহমুদে সুন্নত রাসূল ও আধুনিক বিজ্ঞানের মধ্যে লিখে দে আরো কেন নজর হাতা লিখে দে জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়াতুন ১,৫০০ বছর পূর্বে উম্মতরে মানা করে দে এই উম্মত খবরদার তোমারা ঘুম যাবে সতি ডান হাইতে গিয়ে ঘুম যাও ওকে শীতে ঘুম গেলে কেন ঘুম না ধরি বাতাস আরো বেশ বাজিব দেন উঁচত গেলে কেন বাম হাইতে গেলে কেন কি বলে ডান হাই
ডেন হাইতে তাই তাই না তাহা বলিব যেতে ডেন হাইতে ঘুমে ধরানোর পরে যে হাইতে বই নলার কিন্তু যেতে ডেন হাইতে গিয়ে ঘুম ইয়ার লইরে গবেষণা করে কিল্লা ডেন হাইতে ঘুম যাইতে হই মানুষের তো এখন হাড় আর রোগ বেশি নামাজ কে রিং লাগার কে প্রতীক্ষা কে এলো প্রতীক্ষা কেউ অপারেশন হাড় রোগী মানুষ বেশি ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে হই দে তোরা সুবস্যতি ঘুম যাবে সত্যি ডান হাইতে গিয়ে ঘুম যাও হয়তো ডান হাইতে ঘুম যাইতে হই দে নয় হাড়র চিকিৎসা করে গেছে সুবহানাল্লাহ এলে প্রত্যেকখান আল্লাহর পয়গম্বরের আদর্শের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদর্শের মধ্যে হন না হনর রোগের চিকিৎসা আছে আলহামদুলিল্লাহ আজিয়ার মাহফিলের প্রধান মেহমান আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা ঢাকা মাদানীনগর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত আল্লামা মুফতি উমর ফারুক সন্দীপী দামাত বারাকাতুহুম হযরত তশরিফ আননি ওনারা বইয়ন অল্প টাইমে যা হাতা হইলাম আল্লাহ রাব্বি একগুণের আমল করিবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম